নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে যে খেলা খেলতে নেমেছে সেই খেলার চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা পায়, তাকে মেনে নেয়নি ভারত। এটা তাদের আচরণেই পরিষ্কার। শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবারও বসাতে ভারতের ষড়যন্ত্র যখন চলমান, তখনই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প। এতে যেন ভারত আরো বেপরোয়া হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 মাস আছে বলে দাবি করতে থাকে ভারতীয় দাদারা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন এক কৌশলে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর যে ষড়যন্ত্রের রচনা করে উঠছিল ভারত, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছেন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপাতত মোদী এবং ট্রাম্পের চাপে ইউনূস চাচার প্রাণ ওষ্ঠাগত। কি করলো এবার বাংলাদেশ সরকার? এবার বাংলাদেশ সরকার শুনতে থাকুন। ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে, যাতে শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া শুনতে থাকুন আওয়ামী লীগ নেতাদের বাগে আনা যায়, দেশে ফিরিয়ে আনা যায়। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি